না না, এই কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুই এরকম করছিস কেন আয়ুষী? আমার কথাটা মন দিয়ে শোন। কাকিমণির শরীর খারাপ হয়েছে ঠিকই, কিন্তু ওখানে তো ভালো চিকিৎসা হচ্ছে না, কি বল? শোন না, ময়ূর তো আছে ওখানে, তাই না? তোর কাকু দেখবি একেবারে তোর কাকিমণিকে ভালো করে এখানে নিয়ে আসবে, ঠিক কিনা বল যে? হ্যাঁ, আর কাকিমণি তো এখন অনেক ভালো হয়ে গেছে। কি অগ্নি, বলো আয়ুষীকে। তুই একদম মন করিস না। আর শোন না দিদি ভাই, আমি একটা কথা বলি, দেখ একদিন বাদে তোরা দুজনে একসঙ্গে আমাদের বাড়িতে এসেছিস, আমাদের কত আনন্দ হচ্ছে বল। হ্যাঁ, এসব চিন্তা মাথা থেকে ছাড়, এসব ভাবার জন্য তো সব আছেই বড়রা। তোরা দুজনে একসঙ্গে একটু আমার বাড়িতে বসে আমার চোখের সামনে গল্প করবি, আমি সেটা দু চোখ ভরে দেখবো দিদি ভাই। একটু দাদা ভাই। তুমি সব কিছু জানতে, তাই না? আমাকে জানানোর প্রয়োজনও মনে করো না। আয়ুষী, আমি আসলে তোমাকে জানালে তো তুমি টেনশন করবে, তাই টেনশন করতাম? অগ্নি, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, কাকিমুনির হেলথটা না আমার টেনশন করাটা, কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি সিঙ্গাপুরে অনেক একটা ফোন করছি, তুমি কাকিমণির সাথে কথা বলে নাও। না, ফোনে কথা বললে হবে না, আমাকে কালকেই কাকিমুনির কাছে নিয়ে যেতে হবে। কালকেই? না মানে আমার কথাটা। যদি নিয়ে যেতে পারো তো চলো, নইলে আমাকে আর আয়ুষী বলে ডাকবে না কোনোদিন। তুমি কি করে এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে রাখলে অগ্নি? সবাই মিলে কাকিমুনির কাছে চলে গেল, আর আমি এখানে একা রয়ে গেলাম, আমি কিছু জানতে অবধি পারলাম না। দেখো দিদি ভাই, এইবার কিন্তু আমি তোমার বকবো। তুমি আমার নাচ জামাইয়ের সঙ্গে মিচে ঝগড়া করছো। আচ্ছা, ওরা যা করেছে তোমার ভালোর জন্যই তো করেছে বল। হ্যাঁ, সবাই তো আমার ভালো চায়, আর এতই ভালো চায় যে আমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই খবরটা অবধি আমায় কেউ দেয়নি, আর আজ কাকিমার হেলথের এই কন্ডিশন, সেটাও আমি জানি না। আচ্ছা দিম্মা, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, তাই না? ওমা, এভাবে কেন বলছিস মা? না না, তুমি দেখো, মা মা মেঘলা সবাই তো জানতো, অথচ কেউ আমাকে জানানোর একবার প্রয়োজনও মনে করলো না। শোন না, আমি একটা কথা বলছি, তুই এইভাবে ভেঙে পড়িস না। শোন না, তুই একটু মাথা ঠান্ডা করে বস, আমার কথা শোন। আমি তোকে বলছি, তারপরে দাদা ভাই নিয়ে যাবে তোকে সঙ্গে করে নিয়ে যাবে। আচ্ছা প্লিজ কেঁদো না প্লিজ, আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি। ওই তো অগ্নি কথা দিল তো। বলছি তো বাবা, বলছি তো নিয়ে। দিম্মা, হ্যাঁ মা, দিম্মা, কাকিমণি ভালো হয়ে যাবে তো না? হ্যাঁ বাবা, তুমি বলো, ভালো হয়ে যাবে তো না কাকিমণি? হ্যাঁ বাবা, ভালো হয়ে যাবে, আমি বলছি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ বাবা, পৌঁছে গেছো? পৌঁছতে আর পারলাম কোথায় মা, লক্ষ্যে সে তো মাঝখানেই লটকে আছি। আচ্ছা, লক্ষ্যে কি এত সহজে পৌঁছানো যায়? ওরে মা আমার, একদিনের মহিমেও কিন্তু কিছু কম নয় বুঝলি। শোন, এবার থেকে তোর ওই শ্বশুর মশাইকে একটু বেশি করে আদর যত্ন করবি, মানে সময় করে খেতে টেতে দিবি, পা টিপে দিবি, আর সারাক্ষণ বাবা বাবা করে ল্যাং করে পিছু ঘুরবি, বুঝতে পেরেছিস? শোন মা, ওই হাফ সম্পত্তি লিখে নিয়ে কোনো লাভ হবে না, ওই ফুল সম্পত্তিটাই তোদের নামে লিখে দেওয়া চাই। ঠিক আছে, দেখছি। দেখছি বলতে হবে না, দেখ। শোন, এখন আবার বড় হিরোইন, এই মানে আমাদের আয়ুষী ঢুকে গেছে সিনে। কোথা থেকে কখন কি কুটুস করে কলকাঠি নেড়ে দেবে তার আগেই কিন্তু হাত এটা করে ফেলতে হবে, বুঝেছিস মা? নে সময় নষ্ট করিস না, যা একটু শ্বশুর মশাইয়ের পাটা টিপে দে, যা। যত সব। যাক, মৈত্রবাড়ির কাজটা গোছাতে পেরেছি, এতেই রক্ষে। নাহলে কতদিন আর এক ফিক্সড ডিপোজিট ভেঙে খাবো বলো তো? সঙ্গে একটা শাঁসালো এটিএম কার্ডেরও তো দরকার। উমা, সে কার্ড তো আমার বাড়িতেই রয়েছে, আমার পরম পূজনীয় দিদি। শুধু ছিনে জোকের মতন লেগে থাকতে হবে, ব্যাস। একবার এবারই ওবারই দুবারই যদি আমার হাত হয়ে যায়, আমায় কাত করে কোন কি গো, যাই দিদিকে একটু মৈত্রবাড়ির কেসটা গুছিয়ে বলে দিয়ে আসি। আরো দূরে
চলো যাই। আয়ুষি, আয়ুষি তোমার প্যাকিং। শোনো, আমার ওই ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা হয়ে গেছে। তোমার আর আমার টিকিট কনফার্ম হলে ওরা ফোন করে জানিয়ে দেবে, তারপর সোজা সিঙ্গাপুর। আয়ুষি, আয়ুষি, কি হয়েছে আয়ুষি? ও, কাকিমণির জন্য মন কেমন করছে তো? শোনো না, ওখানে তো কাকু আছেন, অন্যান্য ডক্টরসরা আছেন, দেখবে তোমার কাকিমণি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শোনো প্লিজ, ভালো লাগছে না আমার। তবুও তুমি আমার উপর রাগ করে থাকবে? আচ্ছা আয়ুষি, কেন বুঝতে পারছো না বলো তো? এটা যদি তোমাকে আগে জানাতাম তাহলে তুমি কষ্টই পেতে। ও, আর এখন কষ্ট পাচ্ছি না? এখন তো শুধু কষ্ট নয়, অনুশোচনাও হচ্ছে। ওদিকে মা, কাকুমণি, মেঘলা, অনি সবাই ওখানে পৌঁছে গেছে। আমার তো আরো আগে যাওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, তোমার আরো আগে যাওয়া উচিত ছিল, আমি বুঝতে পারছি। কিন্তু তুমি দেখো তোমার উপর একটার পর একটা কিরকম প্রবলেম আসছিল। প্রবলেম কার জীবনে না থাকে অগ্নি? যেরকম আনন্দটাও আমাদের জীবনের একটা পার্ট, সেরকম কষ্টটাও তো আমাদের জীবনের একটা পার্ট। এগুলোর থেকে মুখ ফিরিয়ে কেউ থাকতে পারে না। আমাদের এগুলোকে নিয়েই বাঁচতে হবে। তাছাড়া প্রবলেম থেকে পালিয়ে যাওয়াটা তো কোনো সলিউশন না। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরছি। এই বুঝতে পেরেছি, কান ধরে হবে না। আমি সারাদিন তোমার সামনে লিন ডাউন হয়ে থাকলাম। আয়ুষি, এতক্ষণ লিন ডাউন থাকলাম, তাও হলো না। তো কি করা যায় বলো তো, কি করা যায়? বেশ, তাহলে ও কান ধরে উঠবোস করছি, তাহলে হবে তো? কি হলো আয়ুষি, তাও ভেবে রাগ করে থাকবে? আচ্ছা, কান ধরলাম, কান ধরে উঠবোস করলাম, তাও মুখ গোমরা করে থাকবে? তোমরা কি ভেবেছো বলো তো? মা আর তুমি সারাক্ষণ শুধু আমাকে শাস্তি দিয়ে যাবে, তাই তো? তুমি যে অন্যায়টা করেছো, তারপরে ভাবলে কি করে শাস্তি দেব না? এই এই শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? এখানে বসো। কি হয়েছে কি? এই, আমি কোনো অন্যায় করিনি। তোমার কষ্ট হলে আমার কষ্ট হয়। ইনফ্যাক্ট বিয়ের পর থেকে তোমাকে তোমাকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দিইনি। এই সব কিছুর থেকে আড়াল করতে চেয়েছিলাম, আগলে রাখতে চেয়েছি। ভালোবাসার মানুষের কষ্ট হলে আমার কষ্ট হয় আয়ুষি। আর ওদিকে যে আমার একজন ভালোবাসার মানুষ কষ্ট পাচ্ছে, তার বেলা নিয়ে যাচ্ছি তো তার কাছে, তুমি গেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আপাতত ক্ষমা চাওয়ার আর একটা রাস্তা অ্যাপ্লাই করে দেখি, কি বলা? অগ্নি, অগ্নি প্লিজ। আয়ুষি, আয়ুষি শোনো, অগ্নি না, আমার কথাটা, আমার আমি বারণ করেছি। না না, আমার কথাটা শোনো। অগ্নি, বারণ করেছি। অগ্নি, কি করছো? কি করছো? কি করছো? আরে আরে আরে, বাঁচাও, কে আছো? মরেছি যে প্রেম করে, বাঁচাও, কে আছো? মরেছি যে প্রেম করে। রাগ করো না, আমি আসবো না, আমি আসবো না, ভালোবাসবো না। তুমি আছো, আমি আছি, পাশাপাশি ঘুরে আসি। হ্যাঁ, অগ্নি আয়ুষকে ভালো করে দিয়েছে, তাই না? গুছিয়ে করে। তোর যেমন কথা, দেবে কি রে? তোর ছেলে অগ্নি তো বাড়িতে জামাই আদর পেয়ে একেবারে জ্বলে গলে জল। তারপর দালানে দুজনে মিলে কি গুজগুজ ফুসফুস, গুজগুজ ফুসফুস, বাবা, কথা আর শেষই হচ্ছে না তো। সে কি রে, এত কিছু ঘটে যাওয়ার পর, এত বোঝাবার পর আমার অগ্নি? আবার আমার অগ্নি, আমার অগ্নি করে তুই আধিক্যতা শুরু করলি? আরে বাবা দিদি, এখন আর তোর অগ্নি নেই রে। তোর আদরের লক্ষ্মী পিতিমে বৌমা তাকে একেবারে আঁচলে গেরো দিয়ে বেঁধে রেখে দিয়েছে। ডবল ডোলে পাঠ করছে তোর ছেলে। সকালে বেটার অনিল কাপুর, সন্ধে হলেই সাগরের ঋষি কাপুর। তুই আর কি করবি রে দিদি?
তোকে বললো বেলঘরিয়া, চললো তারা বুলগেরিয়া। তুই কি ঘরে বসে সেটা বুঝতে পারবি? দেখে দেখে চুপ কর, হেয়ালি না করে পরিষ্কার করে বলতো কি বলবি। আরে বাবা, হিয়ালি কেন করবো? আমি একটা বেকার মানুষ, সোজা হওয়ার চেষ্টা করছি। তোর ছেলে আর তোর ছেলে নেই রে। এই যে বললো না কাকির অসুখ, ওসব অসুখ ফসুখ কিচ্ছু না, একদম ফুল পাঙ্গা ফাঁকি ফাঁকি। আসল কথা হচ্ছে হনিমুন যাবে তোর ছেলে আর বৌমা। এই দেশে পোষাচ্ছে না, তাই এখন বিদেশে যাবে একেবারে প্লেনে করে। প্লেনটা কার জানিস রে? এই সমগ্র অনুষ্ঠানটার প্ল্যান চোখেছে হচ্ছে তোর আদরের বৌমা লক্ষ্মী প্রীতিমে। এতবার তারা খেয়েও ও শিক্ষা হলো না। কি যে বলি শিক্ষা, উল্টে তোকে আমাকে বয়স্ক শিক্ষার ক্লাস করে দিল। শিক্ষা? আরে বাবা, শিবানী মায়ের সাথে বাঙাল যদি আমি ধরা পড়তাম, আমার তো একেবারে হসপস ঢুম হয়ে যেত। কি করে যে বাঁচলাম তুই? শিক্ষা? দিদি বলছি, শিবানী মা, ভট্টাচ মশাই, দুটো প্ল্যানই তো একেবারে ফেল হয়ে গেল, সুপার ফ্লপ। শিবানী মা, ভট্টাচার্য মশাই এরা হেরে গেছেন বলে অঞ্জলি চ্যাটার্জি হেরে যাবে, এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ রে, তার নতুন কোনো কুবুদ্ধি টুবুদ্ধি স্কিম করলি নাকি? বল না বল না, এই দিদি বা কি হলো? শেয়ার না করে উপায় আছে? এবারে তো দেখছি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তোমার সব কথা আমি শুনলাম, বুঝলাম, কিন্তু অনি, তোমার বাড়ির কাউকে কিছু না জানিয়ে এই বিয়েতে আমার আপত্তি আছে। হয় আমি তোমার বাড়ির সবার সাথে কথা বলবো, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব, না হলে বিয়ে হবে না। বাবা, বাবা তুমি বুঝতে পারছো না, আমাদের হাতে তো সময় কোথায় যে ওনাদের সবাইকে সবকিছু জানাবো। তাছাড়া বাবা, আমরা এখন অ্যাডাল্ট, নিজেদের ডিসিশন আমরা নিজেরা নিতেই পারি। হ্যাঁ পারতিস, পারতিস মেঘলা, যদি না এটার মধ্যে আমরা বড়রা কেউ থাকতাম। বাবা তুমি বুঝতে পারছো না, এখন ওনাদের সব কথা জানাতে গেলে একটা প্রবলেম ক্রিয়েট হবে, একটা বিশাল বড় ঝামেলা হবে, আর এই সমস্ত কিছুর জন্য সাফারের হবে শুধু মা। কিচ্ছু হবে না, কোনো ঝামেলা, কোনো প্রবলেম হওয়ার চান্স নেই। কাউকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলাটা কোনো অন্যায় নয়। কি হবে কি হবে না আমি জানি না, তবে উইদাউট ওনাদের পারমিশন এই বিয়েতে আমার আপত্তি আছে। আপনি ভাবলেন কি করে যে আমি বাড়িতে কাউকে না জানিয়ে এত বড় একটা স্টেপ নেব? আমি আমার বাবার সাথে এই ব্যাপারে কথা বলেছি, বাবার কোনো আপত্তি নেই এই বিয়েতে। এসব কি বলছে অনি? সে কি, তোমার বাবা রাজি হয়ে গেলেন? ওনার একবারও মনে হলো না আমার সাথে বা বৌদির সাথে এই ব্যাপারে কথা বলা উচিত? না না, মানে বাবা চেয়েছিলেন, তারপর আমি বললাম যে এটা নিয়ে কোনো প্রবলেম হয় না, আমি কথা দিচ্ছি। তোমার মা জানলে কি বলবেন? আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা। ও আমার একমাত্র মেয়ে, এভাবে মেয়ের বিয়ে দেব, কখনো নিজের মন সায় দিচ্ছে না, কখনো নিজেকে স্বার্থপর বলে মনে হচ্ছে। হয়তো ওনাদের সাথে কথা বলতে পারলে। আপনি সব কিছুর থেকে বেশি টেনশন করছেন মেঘলাকে নিয়ে, সেটা আমি জানি আঙ্কেল। আমি প্রমিস করছি আঙ্কেল, মেঘলার কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওর সব রেসপন্সিবিলিটি আমার। ময়ূক, ময়ূক, আসছি বৌদি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। টিকিট আর পাসপোর্টটা আপনার অফিসে রেখে দিন, আমি এয়ারপোর্টে যাওয়ার সময় কালেক্ট করে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই। কিরে দাদা ভাই, টিকিটস কনফার্মড? হ্যাঁ, ভিসা টিকিট সব হয়ে গেছে। যাক, খুব ভালো। আর শোন না, বলছি অনি ওখান থেকে ফোন করেছিল। হ্যাঁ, কি বলো রে, উনি কেমন আছেন?
ভালো নেই রে খুব একটা। ও গড, এই শুন বর্দা ভাই, বৌদিকে এইসব ব্যাপারে কিছু বলার দরকার নেই, যাচ্ছেই তো, ওখানে গিয়েই না হয় সব আর কি জানতে তুই ঠিক পারবে। বলেছিস। এমনিতেই এইসব ব্যাপার নিয়ে ও আপসেট হয়ে রয়েছে, তারপরে এই সমস্ত ঘটনা শুনলে ডিপ্রেসড হয়ে যাবে। বাবা, বউ তো নয়, যেন ননির পুতুল, একটুতেই ভেঙে পড়েছে। কাকিমার অসুখের খবর নাকি তিনি সহ্য করতে পারবেন না। আমি অনেকেই থাকছি না, বাবা মা কাকু কাকিমা, এদের দায়িত্ব কিন্তু তোদের উপর থাকলো, ঠিক আছে? তুই একদম চিন্তা করিস না বর্দা ভাই, ওকে? আচ্ছা শোন, যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে একটা ফোন করবি, আমাকে না পেলে অনেকে, একদম হেজিটেট করবি না। আমি ওখানকে অবস্থা দেখছি, যদি সম্ভব হয় আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব, আর যদি না হয় তাহলে অনেকে আগে পাঠানোর ব্যবস্থা করবো। ওকে দাদা ভাই, তুই এতটা টেনশন করিস না এখানকার ব্যাপার নিয়ে, আমরা আছি তো, ঠিক সামলে নেব। তুই শুধু সেফলি বৌদিকে নিয়ে ওখানে পৌঁছে আমাদের জানা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ রে। কি হলো? হ্যাঁ রে, আর দেরি করলে এবার তো প্লেন চলে যাবে। তোরাই বা কি রে? যা ওকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছ, খেতে দেবো তো। যা ওকে কি বসা। তোরা তো কিছুই মুখে দিলি না, এতটা পথ যাবি। মোহনার কথা ভেবে আমারই এত খারাপ লাগছে। তাহলে ওদের মনের অবস্থাটা যে কি সে তো বুঝতেই পারছি। জোর দিয়ে যে কিছু বলবো সেই জোরটুকুও পাচ্ছি না। অগ্নিপ, তোমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তোমরা যাও এবার। যাও বলে দিলে? এমনিতেই ছেলে মেয়ে দুটো এক রাশ চিন্তা মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। মা, আমাদের কিচ্ছু হবে না, তুমি এত টেনশন করছো কেন? টেনশনের কথা তোদের বলতে ভালো লাগে না রে, কিন্তু কি করব বল, মা তো, না বলেও পারি না। এসব কথা বলে মনটা তো আরো ভারাক্রান্ত হবে। ওদের দেরিও হয়ে যাচ্ছে, ওদের যাবার আছে। জানি, সে খেয়াল আছে আমার। তোমরা তো আমার কিছুই ভালো দেখো না। এদিকে একটার পর একটা লেগেই আছে, দম ফেলার ফুরসত পাচ্ছি না, আর একটা করে অঘটন ঘটে যাচ্ছে। সত্যি যা বলেছিস রে, বলি শুনে আমারই বুক ধুকপুক করছে তো তোর। এই জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সব দেখে নিলাম, মন ওদের যেতে দিতে চাইছে না। অথচ বোধ বলছে যে মানুষটা মৃত্যুর সঙ্গে লড়ছে তার কাছে ওদের যাওয়াটা খুব জরুরি। সে তো ওর মায়ের মতন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আমরা সাবধানেই যাব। সাবধানেই যেও, এইটুকুই বলার ছিল, আর তো কিছু। ভগবানের কাছে প্রার্থনা করুন মা, যাতে কাকিমণি। সে কি আমি করি না ভাবছ? 24 ঘন্টা মায়ের কাছে এই প্রার্থনাই করি, হয় শান্তি দাও, না হয় শান্তিতে চোখটুকু বুঝতে দাও। এই যন্ত্রণা সহ্য করার থেকে কখনো মনে হয় চলে যাওয়াই ভালো। আমি জানি না তোমরা ওখানে গিয়ে কি দেখবে, কিন্তু এসব ভেবে আমার এভাবে বলবেন না মা। ভয় ভয় বলছি আয়ুষী। অত সুন্দর মেয়েটা, কি বা এমন বয়স? আমরা বুড়ি হয়ে এই পৃথিবীতে জায়গা দখল করে রেখেছি, আর তর তাজা প্রাণগুলো এভাবে অকালে। অগ্নিপ, তোমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমার মনে হয় তোমাদের বেরিয়ে পড়া দরকার। একটা চিন্তা মাথায় নিয়ে যাচ্ছ, সাবধানে যেও। হ্যাঁ বাবা, চলো আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসছি মা। আসছি মা। আসছি বাবা। সাবধানে যেও, চল চল। মা, দিদি, ও মা, দিদি, কি হলো? অঞ্জলি, কি হলো? অঞ্জলি,